হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দোস্ত, তোমরা দেখছো যে এখন আমরা কিন্তু কাজে চলে এসেছি, কাজের সাইডে। আর রাস্তায় জাস্ট ওখান থেকে একটু আস্তে আস্তে ঘেমে ঘুমে একাকার হয়ে গেছে কিন্তু দোস্ত। আর এখন ঘড়িতে বাজে গাইস 8:10-15 বাজে, আর আমরা এখন কাজে এসেছি। সবাই গাইস কাজ শুরু করবো। আর আমাদের সাথে আছে এখন হচ্ছে লিলিদা, আর এদিকে দীপ দোস্ত। আর ওরা সব যাচ্ছে আসছে, যা করছে ওরা যায় না কি করছে, আমরা আমাদের মতো কাজ করবো। এই রোদে বন্ধু 8টা বাজে সকাল, এখন বলার মতন না। বল একটু কি করে। বলছি সকাল 8টা বাজে, আঙ্গুলি চাপা পড়ে গেছে, মানে বুঝতে পেরেছো? সকাল 8টা বাজে দোস্ত, 8টা 8:30 ধরো। আর এখন এত চাপ দোস্ত কাজে। দোস্ত দেখো ভিডিওটা কি করি সবই তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। আমরা দেখলে কাজের সাইডে চলে এসেছি, আর এখান থেকে আজকে ভিডিও শুরু করলাম। সবই দেখলে দোস্ত। এসে সবার প্রথমে কাজ হচ্ছে আমাদের এটা। তোমরা আগের ব্লগে দেখেছিলে যে এটা আমরা তাদের লোড করিনি, এটা সাজাতে হবে। এখানে দু রকম মাল আছে কিন্তু, এটা সাজাতে হবে প্লাস আমাদের ওই প্লাইগুলো আছে। এই প্লাইগুলোর কি অবস্থা, কালকে রাতে সুন্দর প্লাই রেখে গেছিলাম, কারণ ঢালাই করে কি অবস্থা করে দিয়েছে দেখো। ঢালাই চিপকা দিয়েছে, যে ঢালাই এখান থেকে করে তো তার জন্য দোস্ত। তো এই দুটো প্লাই আমাদের সাজিয়ে গুছিয়ে উপরে তুলতে হবে, প্লাস এইখানে দু রকম মাল আছে, মোটাই 4 টিপ আমাদের উপরে তুলতে হবে। গুড্ডু, তুমি কি রেডি মাল রেডি করার জন্য, তোলার জন্য? তো দোস্ত আচ্ছা, ওই বিষয়ে পরে কথা হচ্ছে, কোনো চাপ নেই। এই দেখো দোস্ত কিভাবে সাজাতে হয়। এই যে এগুলো আছে না, এগুলো যেরকম ভাবে সুন্দরভাবে লাইন বাই লাইন দ্বারা, এই দেখো লাইন বাই লাইন প্রপার সুন্দরভাবে সাজানো আছে, দেখেছো? এরকম ভাবে সাজাতে হয় প্রপার। একটু এদিক ওদিক হলে মালটা এখান থেকে ওই ক্রেনে করে যখন তুলবে না, অসুবিধা হবে ক্রেনে করে। সাজালো কে বললি? কে সাজালো? কে তুই সাজালি? ও দোস্ত, পাখি বাজে সাত। এই দেখো দোস্ত, এইটা পুরো সাজানো হলো, প্লাই সাজাচ্ছে, কাঠ এনেছে দোস্ত সব আনার পর। এটা কিন্তু এখন আমরা ফুল কমপ্লিট করতে পারিনি, তো এটা বাকি এখনো লাঞ্চের পরে এসে করবো এগুলো, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে আমাদের। দোস্ত তোমরা তো দেখলে যে লাঞ্চ টাইম হয়ে গেছে বললাম, প্লাস কত কি কাজ বাজ আমরা করলাম। এখন আমরা যাচ্ছি কিন্তু আস্তে আস্তে লাঞ্চের দিকে দোস্ত। ঘেমে ঘুমে দেখো একাকার হয়ে গেছে, হাত মাথার অবস্থা দেখো কি অবস্থা দোস্ত। দায়িত্ব মাথায় পড়লে চাপও কিন্তু বেড়ে যায়, অনেক চাপ বেড়ে যায়। দীপ বলছে কি খাবে না, কি বলছো ভাই? আরে কি খাবো বড়া, গাড় এরকম ফাটিয়ে দিল, আজ তোরও গাড় ফাটাবো। রেগে রয়েছে, সব রেগে রয়েছে, হদ্দ ফাটানো ফাটাইছি, কাজ করাইছি সব দিয়ে। ভেঙে পুরো কি বলবো দোস্ত, পুরো গাড় ফেটে গেল। গাড় ফেটে গেছে, কোনো ব্যাপার না দোস্ত, ওসব হতেই থাকে কাজে আসলে। তো আমরা এখন যাচ্ছি সবাই আস্তে আস্তে চান করতে দোস্ত। আর পিছনে ভিউটা দেখো পুরো একদম আলাদা লেভেলের কিন্তু দোস্ত। তো ভিডিওতে তো দেখছো যে আমার মাথায় হেলমেট নেই গাইস, আমি হেলমেট ভুলে তুই চলে গেছে। ওই দেখো দোস্ত হেলমেট, আমার হেলমেট এই যে এখানে ভুলে তুই চলে যাচ্ছিল দোস্ত। এখন আবার রিটার্ন আসলাম, মানে হেলমেট ছাড়া যাওয়া যাবে না, মানে চলে যাবো হেলমেট ছাড়া, কিন্তু আসার সময় সমস্যা হতে পারে, কেউ দেখে নিলে, সিনিয়ররা ইঞ্জিনিয়াররা। তোর জন্য গাইস এখন হাঁটতে হাঁটতে। তুই গার্লফ্রেন্ডের চিন্তা করিস এত, তুই ভুলবি না আমার গাইস এই হেলমেট নিতে আসলাম। হেলমেট তোমরা একটু কমেন্ট করবে না দোস্ত, যে তুমি হেলমেট ভুলে যাচ্ছ দাদা? গার্লফ্রেন্ডের চিন্তায় ভুলে যাচ্ছে, বুঝে গেছে। ভীষণ টেনশনে রয়েছে না, ভীষণ ব্রেকআপ ভাব দোস্ত, ওর জন্য ভীষণ টেনশনে রয়েছে। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে তো গাইস চলে আসছি আমরা কাজে। আর দুপুরে আজকে খাওয়া দাওয়া করেছি কি লিলিদা? আজকে ডাল বাঁধাকপি। ডাল আর বাঁধাকপি দোস্ত, ভালো রান্না। এখন যে রান্না করে কিন্তু খুব সুন্দর রান্না দোস্ত। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি কাজে। আর এসে দেখি আমি লিলিদা যে কাজ করছিল, লিলিদা এখানে কাজ করে গাইস এই কয়টা জমাইছে। এইখানে পুরো জিনিসটা পাঠাতে হবে দোস্ত, এইটা পাঠাতে হবে, প্লাই পাঠাতে হবে, দ্বীপ ওইখানে যেটা করছে ওটা পাঠাতে হবে, এইটা পাঠাতে হবে, সব গাইস পাঠাতে হবে। আর পুরো দায়িত্বটা কিন্তু গাইস আমার মাথার উপরে রয়েছে, মাথায় প্রচুর প্রেশার পড়ে রয়েছে। এখন কি করবো, কত কি সামলাবো এখন সেটা দেখি। ট্রেনও পাওয়ার বিষয় আছে। তো এখন ঘটনা হচ্ছে গাইস, ওয়েট না করে ঝপাঝপ আমি লিলিদা এই কাঠগুলো সব গুছাই ফেলি। একটা লাটে যাবে কি দুটো লাটে যাবে, সে যা হয় সেটা ভাবনা চিন্তা করে দোস্ত গুছাই ফেলি আপাতত। মাল কিন্তু আমাদের রেডি গাইস। আর এখন এটা উপরে উঠবে, দুজনে মিলে কি পিটান পিটাচ্ছে দেখো, ছিঁড়ে যাবে, ছিঁড়ে। তো তোমরা তো দেখলে যে কিভাবে আমরা কত কষ্ট করে গাইজ মালটা তুললাম। আমি তো সাজিয়েছি, আমি আর লিলিদাই সাজিয়েছি, আর দ্বীপ এসে একটু পিটালো দোস্ত। তো তাও বাপরে বাপ কি কষ্ট করে। ওইখানে লাভাচ্ছে এখন, ওই দেখো দেখতে পাচ্ছি যে ওই যে একটু পিলারের নিচে দেখা গেল মেশিনে কিন্তু এখন লাভাচ্ছে আমাদের মালটা। তো লাভায় আসলে তারপরে এই যে প্লাইগুলো আছে রেড কালারের, এই যে প্লাইগুলো তুলবো তারপরে দোস্ত। এই যে প্লাইগুলো, তো এই প্লাইগুলো তোলার পরে আমরা একটু রেস্ট নিতে পারবো, বুঝতে পারবো। কারণ ভীষণ কষ্ট হয়েছে লাঞ্চ করে আসার পরে, এত কাজ করেছি তোমরা কল্পনা করতে পারবো না দোস্ত, এত কাজ। এইখানে যে লাটটা ছিল এই লাটটা কিন্তু পুরো আমরা তুলে দিয়েছি। জাস্ট এখন প্লাইটা তুলবো, প্লাইটা তোলার পরে একটু রেস্ট করবো শান্তিতে। এই যে তোমরা দেখলে যে কাঠটা নিয়ে গেল, যে কাঠটা আমি আর লিলিদা বললাম যে লোড করেছি, লিলিদা লোড করতে গিয়ে হাতের কি অবস্থা হয়েছে একটু দেখো তোমরা নিজে। কত রিস্ক নিয়ে কাজ করতে হবে বুঝতে পারো। দেখা লিলিদা, এই দেখো সেই রক্ত, এই দেখো এই দেখো এখান থেকে রক্তটা শুকিয়ে গেছে বলে কিন্তু এরকম হচ্ছে, কিন্তু এখানে রক্ত বেরিয়েছিল। এই দেখো দেখতে বুঝে তো দেখতেই পাচ্ছ যে লাল লাল কি বেরিয়েছে এখান থেকে। বাড়ি বাড়ি শহরোं में ऐसी छोटी छोटी बात होती रहती है दोस्त, समझे? ওকে আমি समझ गया दोस्त। তো মানে বুঝতে পারছো কতটা রিস্ক নিয়ে কিন্তু আমরা কাজ করি। এর জন্য এরা বারবার বলে সেফটি ফার্স্ট, সেফটি ফার্স্ট, সুরক্ষা কি জয় হচ্ছে। সবসময় কিন্তু ওরা এই কথাটা এর জন্যই বলে যে সেফটি নিয়ে তারপরে কাজ করো। আমরা যখন কাজে আসি তখন এরা কিন্তু বলে দিয়েছিল যে
ঘাম বেরোক কিন্তু রক্ত যেন এক ফোঁটাও না বেরোয়, ওরা চায় না রক্ত বেরোক আমাদের। তাও কাজ করতে গিয়ে হয়ে যায়, আমারও হয়েছে, লিলিদারও হয়েছে, আগেও লিলিদার একবার হয়েছিল, এই 2বার না 3বার হলো দোস্ত। তো সবসময় সুরক্ষা দিয়েই কাজ করবো। তোমরা যদি এইসব লাইনে কেউ কাজ করে থাকো দোস্ত, সবসময় সেফটিটা মেনটেন করো। আমি জানি কাজের চাপ থাকলে হয় না, আমি নিজেও মেনটেন করি না, আমি লাঞ্চের পর থেকে এখনো হেলমেট পরিনি, তোমরা ভিডিওতে তো দেখছো। সেফটি অত মেনটেন করা যায় না, কিন্তু চেষ্টা করো একটু সুন্দরভাবে যেন মেনটেন করার। এখন ঘড়িতে বাজে গাইস 6:10 আর আমাদের কিন্তু মাল সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো দোস্ত, মাল কিন্তু সব গোছানো কমপ্লিট। এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে দোস্ত। প্লাইগুলো জাস্ট আমরা কোনো গোছাতে পারিনি, জাস্ট অর্ধেক প্লাই তুলেছে। এই মালটাও কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। এইখানে যত যা ছিল সব গোছানো কমপ্লিট দোস্ত, সব গোছানো কমপ্লিট, শুধু প্লাইটাই বাকি রয়ে গেছে। এখন হয়ে গেছে রাত দোস্ত, আর এগারো দেখো কাজ কিন্তু চলছে, আমাদের টিমের কিন্তু কাজ চলছে গাইস। প্লাইগুলো সাইজ, পুরো প্লাইটা সাইজ করবো, তারপরে ছুটি। এখানে কয়টা রয়েছে না, কয়টা রয়েছে এক জায়গায় করবো, তারপর আমাদের টিমের ছুটি। তো এই দেখো এখানে কিন্তু প্লাই ওই যে রেডি, কাঠ রেডি, ওইদিকে মাল রেডি, কিন্তু এটা তুলতে পারলাম না আমরা, সৌভাগ্যবশত তুলতে পারিনি। আমার হেলমেট নেই দোস্ত। ফাইনালি কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলে। আর আমরা কিন্তু সবাই এখন টিম ধরে গেছি, জুমের দিকে যাচ্ছি, পিছনে সামনে পাশে সবাই একদম পুরো আমাদের অ্যাভেঞ্জার্সের টিম ধরে কিন্তু আমরা এখন আস্তে আস্তে রুমের দিক যাচ্ছি। তো ভিডিও কিন্তু আর বেশি বড় হবে না, জাস্ট আর কিছু সময় ধৈর্য ধরো গাইজ, এন্ড চলে আসবে ভিডিওর এক্ষুনি। এখানে সিমেন্টের কাজ হয় দোস্ত, দেখো কি পরিমাণে কুয়াশা মতো লাগছে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা কুয়াশা না, সিমেন্ট কিন্তু দোস্ত, এগুলো পুরোটাই সিমেন্ট। সিমেন্ট উঠছে মনে হচ্ছে কুয়াশা। ঘরে এসে মাল দেখো ঘুমোচ্ছে, ডিউটি না করে হাফ ডিউটি করে ঘুমোচ্ছে। দেখো বদলতে ঘুমোচ্ছে। आज से गाइस हम बंगाली में बात नहीं करेंगे, जो लौड़ा नहीं समझेगा गान मारा है, हम तो हिंदी ही बोलेंगे। বিকজ ইয়ে নীল মেহে রুমে এসে তো ফ্রেশ হয়ে একদম চাঙ্গা হয়ে গেছে গাইস দোস্ত। আর এই কিন্তু এখনো ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে উঠিনি দোস্ত। কি সব করছে দেখো দোস্ত, নাচ গান করছে সবাই একদম চাঙ্গা ভাবে, দেখতে পাচ্ছ তোমরা। আমরা নাচ গান প্রেমী, কিন্তু এরা ভীষণ নাচ গান প্রেমী। আমরা সবসময় রুমের ভিতরে ফুল এনজয় থাকি, ফুল এনজয়। আর এ দেখো গাইস জিন্সের ভিতরে জিন্স পরছে, মানে কি বলবো এদের, ফুল এনজয় দোস্ত। হ্যাঁ, কেউ বলবে না guys, আমরা কাজ করে এসেছি, প্রচুর কষ্ট করে এসেছি, 12 ঘন্টা ডিউটি করে এসেছি, কেউ বলবে না দোস্ত। আমরা সবসময় ফুল এনজয় থাকি, ইয়াং ছেলেবেলে অলওয়েজ এনজয় দোস্ত। আজকের ভিডিওটা এই অবধি এন্ড করছি। সারাদিন প্রচুর কষ্ট করেছি, তোমরা দেখেছো, কাজ করেছি। সবচেয়ে বেশি কিন্তু কাজ করা হয়েছে গাইস দীপ, তারপরে লিলিদা, তারপরে আমি গাইস, সবাই সুন্দরভাবে কাজ করেছি, সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে কাজ করেছি। তো লাস্ট তোমরা দেখলে ওটা তুলতে পারলাম না, তো দেখা যাক আবার কালকে রবিবার, কালকে তো কাজ হবে কি কাজ হবে না সেটাও যাই না। যদি কাজ না হয় তো বাইরে ঘুরতে যাবো, সেটাও ব্লগে পাবা তোমরা। তো দেখতে হলে গাইস কিন্তু বজায় থাকো। আর আমি বাড়ি যাওয়ার একটা কথা বলেছিলাম আগের ব্লগে, তো বাড়ি যাওয়াটা কনফার্ম নেই এখন, ক্যান্সেল হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না দোস্ত। কারণ আমিও চাইছি না যেতে থাক, এটা গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, বাড়ি গিয়ে কি করবো, মা বাবার সাথে ফোনে কথা বলে নেবে, মোটা টাকা নিয়ে ইংলিশ সব খুশি দোস্ত। তোর জন্য আপাতত প্ল্যান ক্যান্সেল বাড়ি যাওয়ার। তো দেখা যাক কি হয়, পরে দেখছি বিষয়টা নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো গাইস, সারাদিন যা যা করলাম তোমাদের সামনে কিন্তু পুরোটাই তুলে ধরার চেষ্টা করেছি। এই যে ভিডিওটা গাইস, সেটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও দোস্ত। চ্যানেলে যারা নতুন তার সবাই কিন্তু চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও দোস্ত, সাবস্ক্রাইব মাস্ট। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার আরো ভিডিও বানাতে উৎসাহ হবে দোস্ত। আর আমি কিন্তু হিস্ট্রি ক্রিয়েট করছি একটা, যে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, সেখানে কাজ করছি, প্লাস খুঁটিনাটি ভিডিও বানাচ্ছি, কারা কারা কাজ করছে, কি বিষয়কে। তো একটা হিস্ট্রি ক্রিয়েট হচ্ছে কিন্তু আমার মতে দোস্ত, কার কি মতো জানি না, আমার মতো কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করছি দোস্ত। তো লাভ ইউ গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে গাইস, টাটা।